হ্যালো এভরিওয়ান, আবারও একবার নতুন একটি চাকরির খবর নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটির মাধ্যমে। দেখে নিন এক নজরে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যেমন জানাবো কবে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কি কি প্রসিডিওরে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকছে, এজ লিমিট, সঙ্গে আপনাদের করণীয় কী কী কাজ রয়েছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে জানিয়ে দেবো আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি বিস্তারিত জানতে চান অবশ্যই ডেসক্রিপশান বক্সটিকে ভিজিট করুন, কারণ ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক দেওয়া থাকবে। নোটিফিকেশানে ক্লিক করে আপনারা নোটিফিকেশানটিকে ডাউনলোড করে নেবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কও দেওয়া থাকবে। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল নোটিফিকেশানটিকে অল করে রাখুন, যাতে প্রতিনিয়ত প্রকাশিত সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেটগুলি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক যেমন আমাদেরকে মোটিভেট করতে সাহায্য করে, তেমন আপনার একটি কমেন্ট কিন্তু আপনার সমস্ত কিছুর সমস্যার তথ্য পেতে আপনাকে সাহায্য করবে। আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বন্ধুরাও উপকৃত হতে পারে। আর আমি দেবজ্যোতি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের ইউটিউব চ্যানেল জব এডুকেয়ারে আপনাদের স্বাগত জানাই। আপনাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে নার্সারি টিচার, এখানে কিন্তু 3 ধরনের পোস্ট রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 3টি পোস্ট সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তাই এখানে যে ডেটে আপনারা অ্যাপ্লিকেশন শুরু করবেন 9/1/2024 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন চলবে 7/2/2024 তারিখ 11:59 পর্যন্ত রাত্রি। তাই এই ডেটের মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটিকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে হবে। তাই এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি পদের যে পোস্ট কোডটি রয়েছে 817/23, এই পোস্ট কোডটি কিন্তু আপনাদের রয়েছে। এখানে আপনাদের যে পোস্ট ডিটেলসটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারির জন্য আপনাদের 3 ধরনের পোস্ট রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি ফিমেল রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি এখানে 3 ধরনের যে ডিপার্টমেন্টটি রয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেট অফ দিল্লি, ডিরেক্টরেট অফ এডুকেশন, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল, এই 3টি পোস্টেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তবে পে লেভেল রয়েছে 6 অনুযায়ী। তবে প্রথম যে পোস্টটি রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 512টি, তারপরে ওবিসি পোস্টের জন্য রয়েছে 341টি, এসসি পোস্টের জন্য রয়েছে 188টি এবং এসটির জন্য রয়েছে 94টি, ইডব্লিউএস প্রার্থীদের জন্য রয়েছে 126টি, টোটাল শূন্যপদ রয়েছে 1261টি। তবে এক্সট্রাভাবে রয়েছে পিডব্লিউবিডিদের জন্য 56টি শূন্যপদ। তবে দ্বিতীয় যে পোস্টটি রয়েছে ডিরেক্টরেট অফ এডুকেশন, এখানেও কিন্তু 6 পে লেভেল রয়েছে। রিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 81টি শূন্যপদ, ওবিসি প্রার্থীদের জন্য রয়েছে 10টি শূন্যপদ এবং এসসি প্রার্থীদের জন্য কিন্তু এই সেকেন্ড পোস্টের জন্য কোনো সিট অ্যালটমেন্ট নেই। তবে এসটি প্রার্থীদের জন্য 14টি শূন্যপদ রয়েছে, ইডব্লিউএস প্রার্থীদের জন্য 15টি শূন্যপদ রয়েছে, টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু সেকেন্ড পোস্টের জন্য 120টি এবং পিডব্লিউডি পোস্টের জন্য রয়েছে 7টি শূন্যপদ। এবং শেষ অর্থাৎ 3য় নম্বর যে পোস্টটি রয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল, এখানেও রয়েছে 6 পে লেভেল অনুযায়ী স্যালারি রয়েছে। তবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 21টি, ওবিসিদের জন্য রয়েছে 26টি এবং এসসিদের জন্য রয়েছে 10টি, এসটিদের জন্য রয়েছে 7টি, তবে ইডব্লিউএসদের জন্য রয়েছে 10টি, টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু 74টি। তবে পিডব্লিউবিডিদের জন্য রয়েছে 4টি শূন্যপদ। তাই টোটাল শূন্যপদ রয়েছে আপনাদের 1455টি এবং এক্সট্রা রয়েছে 67টি পিডব্লিউবিডিদের জন্য। তবে আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটিকে কমপ্লিট করতে হবে 7/2/2024 তারিখ 11:59 পর্যন্ত রাত্রি। অবশ্যই এখানে যে ইম্পর্টেন্ট নোটটি মেনশন করা হয়েছে, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশন রিসিভড বাই পোস্ট, বাই হ্যান্ড, বাই ইমেল ইটিসি will not be accepted and will be similarly rejected. No correspondent will be entered
ইন দিস রিগার্ড। এখানে বলা হয়েছে আপনারা যদি শুধু অনলাইনের মাধ্যমেই আবেদন করেন তাহলে কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করবে, না হলে আপনারা যদি বাই হ্যান্ড কিংবা পোস্ট অথবা ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশানটিকে কমপ্লিট করেন তাহলে কিন্তু ওটা সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে যাবে। এখানে যে আপনাদের প্রথম পোস্টটি নিয়ে জানাবো মিউনিসিপ্যাল কর্পোরেট অফ দিল্লি, অর্থাৎ পোস্ট নেম রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এখানে টোটাল শূন্যপদ সম্পর্কে কিন্তু আপনারা প্রথমেই জেনেছেন ভিডিওর শুরুতে। এখন আপনাদেরকে জানাতে চলেছি এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু আপনাদের চাওয়া হয়েছে আপনাদের 12 পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে 45% নাম্বার নিয়ে। তবে 2 নম্বর যে কন্ডিশনটি রয়েছে ডিপ্লোমা সার্টিফিকেট ইন নার্সারি টিচার এডুকেশন প্রোগ্রাম অফ এ এডুকেশন অফ নট লেস দেন 2 years অর বিএড নার্সারি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। 3 নম্বরে বলা আছে মাস্ট হ্যাভ পাস্ট হিন্দি অ্যাট সেকেন্ডারি লেভেল। এবং আপনাদের যে পে স্কেলের কথা বলা হয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত, এবং গ্রুপ বি নন গ্যাজেটেড অ্যান্ড নন মিনিস্ট্রিয়াল। এবং এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা নেই। তবে এখানে যে আপনাদের এজ লিমিট চাওয়া হয়েছে আপনাদের কিন্তু 30 বছরের বাইরে কিন্তু হলে চলবে না, 30 বছরের মধ্যে বয়স হতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করার সুযোগ পাবেন। তবে এখানে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যদি হয়ে থাকেন অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন। তবে এজ রিল্যাক্সেশন উইল বি গিভিন অ্যাজ পার দ্য টেবিল অ্যাট প্যারা 7। সেকেন্ড যে পোস্টটি রয়েছে ডিরেক্টরেট অফ এডুকেশন অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি। এখানেও টোটাল শূন্যপদ সম্পর্কে আপনারা জেনেছেন ভিডিওর শুরুতেই। তবে আপনাদের যে এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে প্রথম পোস্টের মতোই কিন্তু আপনাদের এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের কিন্তু 10+2 অর্থাৎ 12 পাস করে থাকতে হবে মিনিমাম 45% নাম্বার নিয়ে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। তবে ডিপ্লোমা সার্টিফিকেট ইন নার্সারি টিচার এডুকেশন প্রোগ্রাম অফ ডিউরেশন অফ নট লেস দেন 2 years অর বিএড নার্সারি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট, অর্থাৎ আপনাদের এই নার্সারি টিচার এডুকেশনের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে আর বিএড কোর্স করে থাকতে হবে। তৎসঙ্গে কিন্তু যদি বিএড কোর্স না করা থাকে তাহলে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং শেষ অর্থাৎ 3 নম্বর যে পোস্টটি রয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি। এখানেও টোটাল শূন্যপদ সম্পর্কে আপনারা জেনেছেন। এই 3 নম্বর পোস্টের জন্যও কিন্তু একই রকম এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। আপনাদের 10+2 অর্থাৎ 12 পাস করে থাকতে হবে কিন্তু যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে 45% নাম্বার নিয়ে। তবে নার্সারি কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাদেরও এজ ক্রাইটেরিয়া রয়েছে কিন্তু 30 বছরের মধ্যে। 30 বছরের মধ্যে যদি হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করার সুযোগ পাবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তবে প্রথমে যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি রয়েছে, প্রথমে আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ আপনাদের ভারতবাসী হতে হবে। তারপরে যে 2 নম্বর ক্রাইটেরিয়াটি রয়েছে আপনাদের এলিজিবিলিটি টার্মস এজ এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইটিসি এগুলি কিন্তু সঠিকভাবে থাকতে হবে। তবে এগুলি যদি সঠিকভাবে থাকে তাহলে কিন্তু আপনারা 7/2/2024 তারিখের মধ্যেই অবশ্যই অ্যাপ্লিকেশানটিকে কমপ্লিট করে ফেলবেন, যদি ইন্টারেস্টেড বোধ মনে করেন। এবং আপনাদের যে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি রয়েছে প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ভিজিট করার পরে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করতে হবে। সেই লগইনে কিন্তু আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে, সেই ফর্মে যাবতীয় কিছু তথ্য দিয়ে কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তবে এগুলি যদি আপনারা বাড়িতেই অ্যাপ্লিকেশানটিকে করবে মনে করেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ নোটিফিকেশানটিকে দেখুন। আর আপনারা যদি সাইবার ক্যাফে গিয়ে করেন ওনারা কিন্তু সমস্ত কিছু ডিটেলসে জানেন, তাই আপনাদেরকে এই অ্যাপ্লিকেশান প্রসেসটি না জানলেও চলবে। আপনারা যারা সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশানটিকে ফিল আপ করবে মনে করছেন তবে আপনি সাইবার ক্যাফে করুন কিংবা আপনি নিজে হাতেই অ্যাপ্লিকেশানটিকে কমপ্লিট করুন। সবশেষে কিন্তু একটি প্রিন্ট আউট বের করে নেবেন ভবিষ্যতের জন্য, অর্থাৎ অ্যাডমিট কার্ডটিকে তোলার জন্য হল টিকিট কালেক্ট করার সময় আপনার কিন্তু প্রয়োজনে লাগতে পারে। তবে যে আপনাদের ফিস ক্রাইটেরিয়াটি রয়েছে আনরিজার্ভড এবং ওবিসি প্রার্থীদের জন্য কিন্তু 100 টাকা মূল্য ধার্য করা হয়েছে এবং ওমেন এসসি এসটি পিডব্লিউবিডি এদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই আবেদনপত্র কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই আপনারা আবেদনপত্রটিকে ফিল আপ করতে পারবেন।
তবে বেশি দেরি না করে অবশ্যই আপনারা সম্পূর্ণ তথ্যটি জেনেই আপনারা সম্পূর্ণভাবে ফর্মটিকে ফিল আপ করবেন। তবে যে আপনাদের সিলেবাসটি রয়েছে, আপনাদের জন্য প্রথম যে পরীক্ষাটি রয়েছে 2 ঘন্টার পরীক্ষা রয়েছে, টোটাল কোশ্চেন থাকবে 200টি এবং টোটাল মার্কস থাকবে 200। তার জন্য আপনারা 2 ঘন্টা সময় পাবেন। তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এজ রিল্যাক্সেশন যেটি থাকছে এসসি এসটিদের জন্য থাকছে 5 বছর, ওবিসিদের জন্য থাকছে 3 বছর এবং পিডব্লিউবিডি আনরিজার্ভড এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য রয়েছে 10 বছর এবং পিডব্লিউবিডি এসসি এসটি প্রার্থীদের জন্য রয়েছে 15 বছর এবং পিডব্লিউবিডি ওবিসি প্রার্থীদের জন্য রয়েছে 13 বছর। এই থাকছে আপনাদের সম্পূর্ণ ভিডিও বা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য। আর বিশদে জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্সটিকে ভিজিট করুন, কারণ ডেসক্রিপশন বক্সে নানান রকম ইম্পর্টেন্ট তথ্য দেওয়া থাকে, যেমন ফুল ভিডিও লিঙ্ক অর্থাৎ লেটেস্ট প্রকাশিত সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেটের ফুল ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকে। সেগুলি আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই ওয়াচ করতে পারেন। তৎসঙ্গে অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেগুলিও দেওয়া থাকে, আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিঙ্কগুলিও দেওয়া থাকে। তবে আপনাদের এখানে জানিয়ে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কিংবা কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। তবে যদি ভালো না লেগে থাকে আনলাইক করবেন এবং অবশ্যই কমেন্টে যে কোনো ভাষায় আপনারা কমেন্ট করতে পারেন। তবে আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলির পেজ রয়েছে, যেমন ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, এগুলির সাথে আপনাকে অবশ্যই যুক্ত হতে হবে, কারণ এগুলিতে প্রতিনিয়ত প্রকাশিত লেটেস্ট আপডেটগুলি প্রকাশিত করা হচ্ছে। তাই কোনো আপডেট যাতে না আপনি মিস করে যান, তার জন্য আপনাকে অবশ্যই আমাদের এই পেজ কিংবা চ্যানেলগুলির সাথে অবশ্যই যুক্ত হতে হবে। যুক্ত হয়ে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন এবং আপনার আপডেটগুলি আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য সুনিশ্চিত করুন। তাই আপনাকে অবশ্যই আমাদের এই পেজগুলির সাথে যুক্ত হতে হবে। সরাসরি যুক্ত হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলি দেওয়া থাকবে, তাই লিঙ্কে ক্লিক করে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং ফলো এবং সাবস্ক্রাইব যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার কাছে কোনো রকম নোটিফিকেশান যাবে না এবং নোটিফিকেশান না গেলে কিন্তু আপনি কোনো রকম আপডেট পেতে পারবেন না বা বুঝতেই পারবেন না যে আপনার কাছে কোনো রকম আপডেট যাচ্ছে বা আপডেটগুলি প্রকাশিত করা হচ্ছে। তাই আপনাকে বলবো আপনি লিঙ্কে ক্লিক করে অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখুন। আর ধৈর্য ধরে ভিডিওটিকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ফুল ভিডিও। প্লিজ ফরগিভস দ্য এরর।